আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহমুদ, ফাউন্ডার অ্যান্ড সিও রিলায়েন্স ইন্টেরিয়র। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, গত 50 দিন আগে সেম জায়গায় দাঁড়িয়ে আমার একটা কন্টেন্ট ছিল। এখন যে অবস্থায় আছি তাতে আমাদের ইন্টেরিয়রের কাজ প্রায় অলমোস্ট 1 মাস রানিং, এবং টাইলসের কাজ যদি আজ অবধি বলি তাহলে প্রায় 1 মাস 15 দিন, অর্থাৎ 1 মাস 20 দিন। তো টোটাল 50 দিনের অগ্রযাত্রায় আমরা কত দূর কাজ করলাম। এটা প্রায় 2400 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। আমাদের ডিউরেশনটা কত দূর ছিল সেটা আমরা পরে ডিসকাস করব। বাট আজকে 50তম দিনে এসে এখানে আমরা কি কি কাজ কমপ্লিট করেছি সেই ব্যাপারে আপনাদেরকে অবগত করব। চলুন এক এক করে আমরা দেখার চেষ্টা করি। এটা এন্ট্রিতেই আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ফর্মাল লিভিং এবং ফ্যামিলি লিভিং ডিভাইড করছি। তো এটা সুর এক এখানে আসলে আমাদের সম্মানিত ক্লায়েন্টের ওনার কথা অনুযায়ী অনেকগুলো শু রাখার জন্য এই ব্যবস্থা। আর এই পোর্শনটাতে আমাদের 4 পাল্লার টেলিস্কোপ স্লাইডিং হবে। আর এখানে আমরা যদি লিভিং রুমটার কথা বলি, তো লিভিং রুমটা হবে হচ্ছে সিলিং এর ডিজাইনটা হচ্ছে যে এই টাইপসের হবে। এখানে কিছু লাইট থাকবে, এসি থাকবে, আর এই কার্টেনিং হবে ডাবল কার্টেনিং। তো এইভাবে যদি আমরা দেখাই, এখানে আমাদের সিলিংটা কিন্তু 2টা পার্টে করা। আর ফ্যান হবে এই সাইডে, টিভি ক্যাবিনেট হবে। তাছাড়া এটা সুপার ওয়াল। তো সুপার ওয়ালের একটু ডিজাইন আছে, এটা মানে একটু সময় লাগবে আর কি। তো আমরা যদি এখান থেকে ডাইনিং এ যাই, তাহলে ডাইনিংটা হচ্ছে এখানে ডিনার ওয়াগনটা, এবং এর মধ্যেই আমাদের এসডিবিটা আছে। তো এসডিবিটা আমরা একটু মডিফাই করে একটু আরো সুন্দর কিভাবে করা যায় ওটা নিয়ে আমরা চিন্তা করব। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটার কথা যদি বলি, এটা ফ্যামিলি লিভিং। তো ফ্যামিলি লিভিং এর ডিজাইনটার কথা যদি বলে থাকি, এখানে সুন্দর একটা ডিজাইন আছে, ডিজাইন আপনারা দেখতে পাবেন। এটা নিয়ে ডিসকাস করলে অনেকভাবেই বলা যায়। আর এখানে ট্রিম বিট হবে। দেন সিলিং এর ডিজাইনটা, এখানে একটা কার্ভ আছে, নিচে আমাদের ম্যাগনেটিক লাইট আছে। সিলিংটা আবার এখানে আছে, এখানে একটা কনসোল আছে, এখানেও একটা কনসোল উইথ ডিজাইন। আমার মাস্টার বেডে যদি চলে যায়, মাস্টার বেডের সিলিংটা খুব মিনিমালিস্ট সিলিং। এখানে আহ, একটা প্রোফাইল লাইট হবে, 2টা বক্স লাইট হবে। আর এই জায়গা যেহেতু বাইরের একটা খুব সুন্দর ইয়া আছে, ওয়েদার আছে, বা এই পাশে দেখতে পারবে ন্যাচারাল। তো এখানে একটা সিটিং হবে, সাথে ক্লোজেট আছে। এই সাইডে বেড হেড হবে। আর কার্টেনিং তো দেখতেই পাচ্ছেন। এখানে একটা পেইন্টিং হবে আর কি, লাইট আছে। তো এটা ছিল, আপনারা হয়তো বা আমাদের ওয়াশরুমগুলো দেখেছেন। আর এখন এখান থেকে যদি সেকেন্ড বেডরুমে যাই, এখানে খুব সুন্দর করে ছোট ছোট লাইট আছে। এখানে ক্যাবিনেট এই পোর্শনে। তো এখানে সেম থিং, ওই পাশে যে কথাটা বললাম, যে যেহেতু বাইরের যে প্রাকৃতিক একটা সৌন্দর্য বা বাইরে দেখার একটা আহ, মানে সম্পর্কিত একটা বিষয় থাকে, এখান থেকে আসলে দেখতে পাবে। এবং কার্টেনিংটা কন্টিনিউ করা হয়েছে। এইখানে একটা টিভি হবে, ভিতরে টিভি হবে, পিছনে আবার সেলফ আছে। এই জায়গাটাতে একটা বেড হবে, এখানে কার্টেনিং আছে বেডের পিছে। আর সিলিংটা তো এমন, আর এখানে বক্স লাইট আছে 2টা। এটা থার্ড বেডটাও হচ্ছে বয়েজ বেড। তো খুব সুন্দর একটা ক্যাবিনেট আছে, সিলিং আছে। এই জায়গায় একটা রিডিং টেবিল উইথ ড্রেসিং টেবিল হবে। আর এই জায়গাটা হচ্ছে বেড হবে। দেন তারপরে যদি বলি লাস্ট গেস্ট বেড অ্যান্ড কিচেন, তো আমরা কিচেনটা দিয়ে তারপরে যাই। কিচেনটা কিন্তু অলমোস্ট এত বড় স্পেশিয়াস ছিল না। আমরা কিন্তু এত বড় করার পরামর্শ ওনাকে দিয়েছি, এবং উনি পরবর্তীতে ডিসমেন্টেল করে দেন এইভাবে নিয়ে আসছে। আগে কিন্তু আমাদের হোলিং করা, অ্যাজ পার মেজারমেন্ট করা। যদি আপনার এক্সপার্ট কোনো ওপিনিয়ন থাকে কোনো কোম্পানির, অবশ্যই আপনাকে আগে সাজেস্ট করবে, দেন আপনি এইভাবে কমপ্লিট করে নিতে পারবেন। আর এটা আমাদের লাস্ট বেড, অর্থাৎ গেস্ট বেড।
তো গেস্ট বেডে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে চারপাল্লা একটা ক্যাবিনেট, এখানে একটা রিডিং টেবিল থাকবে, এইখানে জাস্ট একটু লাইট থাকবে আর কার্টেনিং থাকবে, তাছাড়া এইখানে এই পোর্শনে একটা বেড থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।